আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গত কয়েক দশকে যা ঘটেনি, ঠিক সেই ঐতিহাসিক এবং রহস্যময় ঘটনার সাক্ষী হলো বিশ্ব। গত 8ই ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে এমন একটি রেকর্ড ভেঙেছে যা গত 37 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। ইরান ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ভারতে হিন্দুস্তান টাইমস এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো এই খবরটিকে নিট নিউজ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামিনী দীর্ঘ ৩৭ বছরে এক অটুট প্রথা ভেঙে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাময়িক অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কেন এই হঠাৎ অনুপস্থিত? এটি কি কেবল বয়সজনিত কারণ, নাকি এর পেছনে রয়েছে যুদ্ধের কোনো নীল নকশা? বিষয়টি একটু বিস্তারিত বোঝা যাক। প্রতি বছর 8ই ফেব্রুয়ারি ইরানের বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সুপ্রিম লিডারের সাক্ষাৎ একটি বড় ধরনের প্রথা। ১৯৭৯ সালে বিপ্লবের প্রতি আনুগত্য প্রকাশের এই দিনে খামেনি কখনোই অনুপস্থিত থাকেনি। এমনকি ২০২০ সালে যখন গোটা পৃথিবী করোনায় কাঁপছিল, তখনও তিনি সশরীরে হাজির ছিলেন। কিন্তু ২০২৬ সালে এই ফেব্রুয়ারিতে তিনি সেখানে উপস্থিত হননি। তার পরিবর্তে সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল আব্দুর রহিম মুসা পুরো অনুষ্ঠানটি তদারকি করেন। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ বলছে, এবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মূল লক্ষ্য কোনো তেলের খনি বা সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং আয়াতুল্লাহ খামেনি নিজে। রয়টার্সের এক গোপন তথ্যের দিকে তাকালে দেখা যায় শত্রুরা এবার লিডারশিপ শূন্য করতে চাইছে। আর এই হুমকি আজ করতে ফেরে খামেনিকে অজ্ঞাত কোনো ভূগর্ভস্থ ভাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তিনি তার সব ক্ষমতা একটি ওয়ার কাউন্সিল এর হাতে ছেড়ে দিয়েছেন, যার মানে হলো এখন থেকে চূড়ান্ত যুদ্ধের সিদ্ধান্ত নিতে খামেনি তাৎক্ষণিক অনুমোদনে আর অপেক্ষা করতে হবে না। এবার একটু কারিগরি বিষয়ে আসি। ইরান কেন হঠাৎ এই আত্মবিশ্বাসী? এর পেছনে রয়েছে রাশিয়ার সাথে তাদের এক অভাবনীয় টেকনিক্যাল শিফট। এতদিন রাশিয়ার S-300 বা S-400 সিস্টেম নিয়ে ইরানের মনে কিছুটা সংশয় ছিল। গত ১২ দিনের একটি ছোটখাটো যুদ্ধে দেখা গেছে ইসরায়েলের F-35 জেটগুলো রুশ রাডারকে কিছুটা বোকা বানিয়ে দিছে। ইরানের সন্দেহ ছিল রাশিয়া হয়তো ইসরায়েলের সাথে তাদের সোর্স কোড শেয়ার করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গেছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন ইরানের উপর অনেক বেশি নির্ভরশীল। ফলে রাশিয়া বাধ্য হয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা গোপন সোর্স কোডগুলো ইরানকে বুঝিয়ে দিচ্ছে। বর্তমান সংবাদ বলছে রাশিয়ার বিজ্ঞানীরা সরাসরি তেহরানে বসে ইরানের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চীনের আধুনিক YZ-L8B কমান্ড সেন্টারের সাথে যুক্ত করে দিচ্ছে। এতে করে ইরানের আকাশ এখন আর কেবল রাশিয়ার উপর নির্ভরশীল নয়, বরং চীন, রাশিয়া এবং ইরানের এক সম্মিলিত দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। এর মাঝে এক চাঞ্চল্যকর খবর আমাদের সামনে এসেছে। সৌদি আরব, যারা এতদিন ইরানকে আশ্বস্ত করেছিলেন যে তাদের মাটি ব্যবহার করে কোনো হামলা হবে না, তারা নাকি এখন তাদের নীতি পরিবর্তন করেছে। দ্য গার্ডিয়ান এবং অন্যান্য পশ্চিমা মিডিয়ায় ইঙ্গিত দেওয়া হয়েছে, জেদ্দার কিং ফয়সাল নেভাল বেস এবং জর্ডানে কিছু কৌশলগত পয়েন্ট ব্যবহারের সুযোগ পেতে পারে মার্কিন বাহিনী। এর কারণ কি? সৌদি আরব হয়তো ভয় পাচ্ছে ইরান যদি পরমাণু সক্ষমতা পুরোপুরি অর্জন করে ফেলে, তবে এই অঞ্চলে ক্ষমতায় ভারসাম্য চিরতরে তেহরানের দিকে হেলে পড়বে। তাই রিজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন এই মিশনে রিয়াদ এখন পর্দার আড়ালে থেকে যুক্তরাষ্ট্রকে লজিস্টিক সহযোগিতা দিতে প্রস্তুত হচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জাতীয় গর্ব, তারা এটা ছাড়বে না। তবে তারা একটি শর্ত দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে তারা সমৃদ্ধকরণের মাত্রা ৬০% থেকে কমিয়ে ২০%-এ নামিয়ে আনবে। কিন্তু সমস্যা হলো যুক্তরাষ্ট্র এখন আর কোনো চুক্তিতে বিশ্বাসী নয়। ওয়াশিংটন চাইছে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ এবং সামরিক সক্ষমতার পূর্ণ অবসান। যখন কোনো দেশের সার্বভৌমত্ব এভাবে দেওয়ালে ঠেকে যায়, তখন তারা যে কোনো চরম সিদ্ধান্ত নিতে পিছপা হয় না। খামেনির আড়ালে যাওয়া হয়তো সেই চরম সিদ্ধান্তের প্রথম পদক্ষেপ। ৩৭ বছরের প্রথা ভেঙে খামেনির এই অবস্থান বদল কি কেবল জীবন বাঁচানোর জন্য, নাকি এটি বড় কোনো যুদ্ধের চূড়ান্ত মহড়া? সৌদি আরব কি সত্যি যুদ্ধের ময়দানে নেমে পড়বে? আপনাদের কি মনে হয়, রাশিয়া এবং চীনের এই নতুন জোট কি ইরানকে রক্ষা করতে পারবে? বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত নিজে সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।